নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো ডাল ভাত ভর্তা। তার জন্য আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই দেখুন ভাতটা ফুটে গেছে। ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি। ভাতটা এখনও কিন্তু হয়নি, একটু সময় লাগবে। আবার চাপা দিয়ে দেব। আবার চাপাটা খুলে দেখে নেব ভাতটা হয়েছে কিনা। এই দেখুন ভাতটা হয়ে গেছে। ভাতটা এবারে নামিয়ে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। ভাতটা নামিয়ে নিয়েছি। আবার একটা কড়াই বসিয়ে দিলাম ডালটা রান্না করার জন্য। দিয়ে দেব জল। দিয়ে দিলাম জল। ডালটা ধুয়ে নিয়ে দিয়ে দেবো। দিয়ে দিলাম ডাল আর দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব 5 মিনিট। এই দেখুন ডালটা হয়ে গেছে। হাতার সাহায্যে একটু ঘেটে নেব ডালটা। ঘেটে নিয়েছি, একটু জল দিয়ে দেব। ডালটা ফুটে গেছে, এবারে ঢেলে নেব ফোড়ন দেওয়ার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিব একটু জিরে। ফোড়নটা হয়ে গেছে, ডালটা ঢেলে দিলাম। একটু ফুটতে দেবো, তাহলে হয়ে যাবে ডাল। তারপর নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। ডালটা নামিয়ে নেব। একটা হাতা নিয়েছি, হাতার মধ্যে আমি দিয়ে দিলাম তেল আর একটা লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, আলুটা মাখার জন্য। দিয়ে দিলাম একটা লঙ্কা টুকরো করে। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আলুর মধ্যে ঢেলে দেব। আলুর মধ্যে ঢেলে দিলাম, লবণ দিয়ে মাখিয়ে নেব আলুটা, তাহলে হয়ে যাবে আলু ভর্তা। আলু ভর্তা হয়ে গেছে। আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কয়েকটা নিয়েছি কুমড়ো পাতা। কুমড়ো পাতাটা সেদ্ধ করে নেব কুমড়ো পাতার ভর্তা বানাবার জন্য। কয়েক কোয়া রসুন নিয়েছি, 3টে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম, চাপা দিয়ে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিয়েছি। চাপাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। চাপাটা খুলে এই দেখুন হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি, একটু জল ছিল, একটু ঠান্ডা হতে দেবো আর তারপরে আমি এটা মিশিয়ে নেব হাতের সাহায্যে। কুমড়ো পাতাটা মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে। দিয়ে দেবো সরষের তেল আর লবণ। আবার একটু লবণ দিয়ে দিলাম, একটু মেখে নেব, তাহলেই হয়ে যাবে। এই দেখুন রেডি হয়ে গেছে কুমড়ো পাতা ভর্তা, ডাল ভাত ভর্তা।